দর্শক, 475 ডলার লস রিকভারির যেই সেশন, সেই সেশনের পার্ট 5-এ পার্ট 4-এ আপনাদের স্বাগতম। আমি অলমোস্ট রিকভার করে ফেলেছি, আর বাকি আছে $167 মতো। আশা করছি রিকভার হয়ে যাবে। এখন দেখা যাক কি হয়। আমরা মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী কিছু ট্রেড করার চেষ্টা করব, অ্যান্ড আমরা দেখি কি হয়। ঠিক আছে, $5 ট্রেড প্লেস করবো। আমাদের যেই টাকাগুলো ছিল, ডলারগুলো ছিল, আমরা সব উইথড্র করে ফেলেছি। আমি কারণ হাই রিস্কে ট্রেড প্লেস করবো এখন। $44 হবে আমার স্টপ লস। লাস্ট সেশন ছিল $26। $26 থেকে $144 মতো করতে পেরেছিলাম। তো ওখান থেকেও $100 উইথড্র দিয়ে দিয়েছি, আর আছে $44। এই $44 হবে আমার স্টপ লস। যদি ক্যান্ডেলটা মনে হয় রিফান্ড এসেছে 119। ওকে, আমার এই ট্রেডটা রিফান্ড এসেছে। আমাদের আরেকটা ট্রেড প্লেস করবো আমরা এখান থেকে। 119-এ রয়েছে। 119-এ কোনো লেভেল না থাকায় আমরা মার্কেটে ট্রেড প্লেস করবো না, কারণ ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবো। ডাবল বটমের লিকুইডিটি সুইপ হয়ে গিয়েছে, অ্যান্ড যদি লিকুইডিটি সুইপ হয়ে থাকে, এখন যদি তারপরে মর্নিং স্টার প্যাটার্নও ক্রিয়েট হয়েছে, তো আমরা মার্কেটের সম্ভাব্য ডিরেকশন ডাউন, টার্গেট এইটুকু, সেই হিসাবে আমরা সেলারের সাথে যতগুলো অপরচুনিটিস পাবো অতগুলো ট্রেড করার চেষ্টা করব। ফার্স্ট ট্রেড আমাদের রিফান্ড এসেছে, তো আমরা একটু সেফলি ট্রেড করার চেষ্টা করব। যেমন আমরা এই মার্কেটে দেখতে পাচ্ছি একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, অ্যান্ড যেই লেভেলটা ব্রেকআউট হয়েছে, এই লেভেলের রিট্রেসমেন্ট এখনো বাকি রয়েছে। সো আমরা এই মার্কেটে আপাতত স্টাক থাকি। মার্কেট ট্রেডিংয়ের মানি ম্যানেজমেন্ট যতটা গুরুত্বপূর্ণ, মার্কেট ট্রেডিং ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আপনাকে অনেক স্ট্র্যাটেজি আপনাদেরকে শেখানো হয় যে এই প্যাটার্ন হলে এই হয়, এই প্যাটার্ন হলে ও হয়, বাট আপনাকে দেখতে হবে কোন পার্টি আপনার মোমেন্টামে রয়েছে, কোন পার্টি উইক রয়েছে, এইগুলো দেখে তারপরে আপনার ট্রেড প্লেস করতে হয়। যেমন আমি যদি এই মুভটার কথা বলি, এটা একটা এক্সস্টেড মুভ হওয়ার সাথে একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে, অ্যান্ড এই মুভটা যদি আপনি চিন্তা করেন, নিচের লিকুইডিটি সুইপ করা হয়েছে, প্লাস ক্যান্ডেলের ওয়াটার ফ্লো ইনক্রিজ হয়েছে, জাস্ট ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলে না হয়, আমরা এই উইকের নিচে থেকে যদি আমরা সেফটি পাই, তাহলে আমরা $5-এর একটা ট্রেড প্লেস করতে পারবো। আমরা দেখি আমাদেরকে অপরচুনিটি দেয় কিনা মার্কেট। যদি মার্কেট অপরচুনিটি দেয়, আমরা ট্রেড করব, যেমনটি অপরচুনিটি আমরা পেয়ে গিয়েছি অলরেডি। অ্যান্ড আমরা দেখি আমাদের ট্রেড উইন হয় কি লস হয়। ঠিক আছে, রুলসের মধ্যে থেকে ট্রেড লস হলেও আসলে খুব একটা রিগ্রেট থাকে না। আমার তো থাকে না, মানুষের ব্যাপারটা জানি না, বাট আমার কোনো রিগ্রেট থাকে না। আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করবো না এই সেশনগুলোতে, কারণ আমার $49 আমার স্টপ লস। একটু রাফ ট্রেড করার চেষ্টা করব। সকাল থেকে খুব নিয়ম মেনে ট্রেড করেছি। এখন যেই সেশনটা আমার এই সেশনে যদি স্টপ লস হিট হয়, তাহলে আমার আজকের দিনের জন্য সেশন ক্লোজ থাকবে। যেমন ধরেন আমার এখানে $166 জাস্ট বাকি আছে, সেটা আমি হয়তো বা কালকেও করে ফেলতে পারবো, বাট চেষ্টা করব আজকেই রিকভারটা করে ফেলার জন্য আর কি। দেখা যাক কি হয়। আমাদের দেখতে দেখতে এই ট্রেডটা উইন হয়ে গিয়েছে। এই ট্রেডটা উইনের সাথে আমরা যদি দেখি ক্যান্ডেলের ক্লোজিং 76-এ কোনো লেভেল না থাকায়, আমরা যদি ধরেন এখান থেকে আমরা আরেকটা ট্রেড প্লেস করব বাই ডিরেকশনে। আমরা সবগুলো রুলস মেনটেন করেছি, জাস্ট একটা রুলস আমাদের মেনটেন করা হয়নি, সেটা আপনার কি বলে ওটাকে, ওয়াটার ফ্লো ডিক্রিজ থাকা সত্ত্বেও আমি ট্রেডটা প্লেস করেছি। $10 ট্রেড প্লেস করেছি। ফার্স্ট ট্রেডটা আমার $9 প্রফিট হয়েছে, তো আমি এই ট্রেডটা $10 ট্রেড করেছি। যেমনটি বলেছিলাম, কিছুটা রাফ ট্রেড করার চেষ্টা করব আজকে এখন, কারণ সময় অলমোস্ট ঘনায় আসছে। সো দেখা যাক কি হয়। 85% মার্কেট দিচ্ছে। যেমন এখানেও একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, বাট নেকলাইন টাচ করে ফেলছে। সো আপাতত আমরা এই মার্কেটে স্টাক থাকি। মনে তো হচ্ছে না এই ট্রেডটা উইন হবে, বাট যদি এই ট্রেডটা এত লম্বা ক্যান্ডেল হয় অ্যান্ড ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলে হয়, আমরা আরও কিছু ট্রেড আসলে নেওয়ার চেষ্টা করব আর কি। দেখা যাক কি হয়। ওকে, ক্যান্ডেলের ক্লোজিং 27-এ কোনো লেভেল না থাকায় আমরা এই ট্রেডটা অ্যাভয়েড করব। আমরা অন্য মার্কেটে যাই, যদি কোনো মার্কেটে ট্রেডের অপরচুনিটিস পাই, আমরা ঘুরে ঘুরে ট্রেড করার চেষ্টা করব আজকে। যেমন এই ক্যান্ডেলের ক্লোজিং 111-এ আমি এখান থেকে মাল্টিপল ট্রেড প্লেস করব বাই ডিরেকশনের জন্য, মেবি ফুল অ্যামাউন্ট ট্রেড। লেটস সি গাইস হোয়াট হ্যাপেন। ঠিক আছে, আপনার রুলস যখন আপনি মেনটেন করে ট্রেড করবেন, আপনার ভয় থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ ডব্লিউ প্যাটার্নের নেকলাইন অক্ষতে রয়েছে। এই ক্যান্ডেলটা একটা এক্সস্টেড ক্যান্ডেল, প্লাস ক্যান্ডেলের ক্লোজিং একটা ফেন্সি রাউন্ড নাম্বারে হওয়াতে আমি ট্রেডটা মূলত প্লেস করেছি। বাকিটা দেখা যাক। লস হলেও আমার কোনো রিগ্রেট নাই, বিকজ যদি লস হয়, আমার এইটাই হবে আজকের দিনের লাস্ট ট্রেড। সেশন ক্লোজ করতে হবে আমার।
ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সেই প্রতীক্ষাই হচ্ছে যে সেশনটা হচ্ছে যে হয়তো বা ক্লোজ করব। দেখে যাক, দেখতে দেখতে তো এখন মনে হচ্ছে ট্রেড উইন হয়ে যাবে, বাট 4 সেকেন্ড রয়েছে। একে দেখতে দেখতে আমার এই ট্রেডটাও উইন হয়ে গিয়েছে। এখান থেকে বায়ার আসার কথা, যেহেতু বায়ার আসতে পারেনি, সে একটা ডজি ক্যান্ডেল হয়েছে, আমি এখান থেকে হচ্ছে যে একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো। যদিও আমি একটা ট্রেড প্লেস করতে চেয়েছিলাম $10, বাট আনফর্চুনেটলি আমার ফুল অ্যামাউন্ট ট্রেড পড়ে গিয়েছে, অ্যান্ড আই ডোন্ট নো কি হবে। বাট উইন তো হয়ে যাওয়ার কথা, কারণ হচ্ছে বায়ার আসার কথা ছিল, লাস্ট ক্যান্ডেলেই বায়ার আসতে পারে নাই। সো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস। দোয়া করবেন যেন এই ট্রেডটা উইন হয়ে যায় আর কি। আমি খুব একটা শিওর না এই ট্রেডটা নিয়ে, বাট ডজি ক্যান্ডেল আমাকে মোস্ট অফ দ্য টাইমই নিরাশ করে না, তো তাও দেখি কি হয়। ওকে, দেখতে দেখতে আমার এই ট্রেডটাও উইন হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে যে এখন দেখি কি হয়। আমরা হচ্ছে $5 আবার ফেরত যাই। $5 ট্রেড প্লেস করতে চেয়েছিলাম, যদিও আসলে হয়ে ওঠে নাই। আমরা এখান থেকে বায়ারের জন্য আরও কিছু ট্রেড প্লেস করব, বাট দেখি কয় মিনিট হয়েছে। 8 মিনিট হয়েছে। আমাদের আবারও $149 হয়েছে, অ্যান্ড আমাদের হচ্ছে জাস্ট আর কয় ডলার বাকি আছে, $68 হচ্ছে যে বাকি রয়েছে। তো আমি একটা কাজ করি, আমি একটা ব্রেক নেই, একটা ব্রেক নিয়ে ব্রেকের পরে হচ্ছে যে বাকি সেশনটা হচ্ছে যে কমপ্লিট করি। কারণ এই ট্রেডটা আমার সাইকোলজি ফুলি নষ্ট করে ফেলছে, বিকজ এই ট্রেডটা আমার নেওয়ার কথা ছিল মাত্র $10, অ্যান্ড এখানে আমার 100% রেট হচ্ছে যে পড়ে গিয়েছে। সো সাইকোলজি একটু উলট পালট হয়ে আছে। আমি একটু রেস্ট নিয়ে আমি আবার ফিরছি আপনাদের সাথে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি ট্রেড করবেন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ফাইনালি আমি হচ্ছে যে একটা ক্যালকুলেশন করলাম যে আমি টোটাল ডিপোজিট করেছি আজকে হচ্ছে যে, এই যদি আমি দেখাই আপনাদেরকে, এই দুইটা, এই যে আজকে ডিপোজিট ছিল হচ্ছে যে আমার 324 প্লাস হচ্ছে যে 180। তো 324 প্লাস 180 যদি আমরা হিসাব করি, তাহলে আসে হচ্ছে 324 যোগ 180 ইকুয়াল টু আসে হচ্ছে 504 হচ্ছে যে ডলার, ঠিক আছে? তো এটার সাথে আজকে আমার উইথড্র দেখেন, আমার উইথড্র হয়েছে হচ্ছে এখানে $300, এখানে $200, $500 প্লাস এখানে আছে হচ্ছে $48। তো টোটাল হয়েছে $548 মাইনাস হচ্ছে যে 548। সো আলটিমেটলি আমি $44 প্রফিটে আসি। সো ফাইনালি আমার লস রিকভার হয়ে আমি প্রফিটে আসি। সো খুব খুশি হওয়ার কিছু নাই, বাট দ্য থিং ইজ আই ওয়াজ সো ডেসপারেট টু মেক শিওর যে আমি হচ্ছে যে লস রিকভার করে যেন আজকে সেশন ক্লোজ করতে পারি, অ্যান্ড ফাইনালি আই ডিড ইট, অ্যান্ড হিয়ার ইজ দ্য প্রুফ। অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে আমি টোটাল সেশনটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মানি ম্যানেজমেন্ট ফলো করে, অথবা হচ্ছে যে কিভাবে মাথা ঠান্ডা রেখে একটা বড় লস রিকভার করতে হয়, কিভাবে বড় লস রিকভার করা হচ্ছে যে আদৌ পসিবল কিনা, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, অ্যান্ড আই থিঙ্ক আমি সাকসেস। অ্যান্ড ফাইনালি হচ্ছে যে নাও আমি যা ট্রেড করব সেগুলো হবে হচ্ছে আমার প্রফিটের জন্য ট্রেড হবে। অলরেডি আমি হচ্ছে যে $44 মতো মোস্ট প্রবাবলি প্রফিটে রয়েছি, অ্যান্ড দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই সাবধানে ট্রেড করবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।